সাবুর কাস্টার্ড বানাবো। তো এটা মোটা দানা সাবু নিয়েছি। তো মোটা দানা সাবুটা অনেকক্ষণ সময় লাগে বলে একটু ভিজিয়ে নিয়েছি আমি। এই যে জলটা গরম হয়ে গেছে, এই জলের মধ্যে এবারে দিয়ে দেবো। এবারে এটাকে নাড়তে থাকবো, নাড়তে অনেকক্ষণই হবে। যখন দেখবেন যে এই সাবুগুলো একটা ট্রান্সপারেন্সি চলে এসছে, তখন বুঝবেন যে এটা হয়ে এসছে। এই যে আমার দেখুন অল্প 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 চলে এসছে। একটু মোটা দানা সাবু তো একটু সময় লাগবে। এটা ছোটো দানা সাবু করলে ভালো তো, কিন্তু আমার কাছে ছোটো দানা সাবু ছিল না। আর এদিকে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। সাবুটাকে ছেঁকে নিয়েছি। আর এখানে যে দুধটা জাল দেওয়া হয়ে গেছে, ওই দুধের মধ্যে এই আমুল দুধের পাউডারটা 2 চামচ দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না সুন্দর করে গলে যায়। এখানে কাস্টার্ড একটা পাউডার পাওয়া যায়, সেটা দিলে ভালো হয়, কিন্তু আমি দিইনি। এটাতেও ভালো লাগবে খেতে। কাস্টার্ড পাউডারের ফ্লেভারটা আনার জন্য একটু এলাচের গুঁড়ো আর একটু কেশর আমি এটা দুধের মধ্যে দিয়ে দেবো। কেশর এরকম করে দেয় না, তাও এটা দিলে আমি করে দেখেছি, ভাল লাগছে খেতে। সবসময় তো আর অনেক কিছু জিনিস পাওয়া যায় তা তো না। এগুলো দিয়ে মোটামুটি কাজ চালানো যায়। হয়তো হাতের সামনে অনেক কিছু নেই, কিন্তু আমরা খেতে ইচ্ছে করলো বা কাউকে খাওয়াতে ইচ্ছে করলো, বাড়ির কাউকে, তো আপনি এইভাবে করতে পারেন, খারাপ লাগবে না। দুধটা জাল হয়ে গেছে অনেকক্ষণ, ওই ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে একটুখানি ঠান্ডা হলে আমি সাবুগুলোকে দিয়ে দেবো। সাবুটা দিয়ে দিয়েছি। ফলগুলো সব কেটে রেখেছি ছোট ছোট করে, আপেল, কমলা লেবু, আঙ্গুর, কলা, খেজুর আর বেদানা, এগুলো সব এক এক করে দিয়ে দেবো। এটা একটু চিনি দেয়, কিন্তু এতগুলো ফল আছে তো এমনি মিষ্টি হয়ে যাবে, চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিনি দেয় কিন্তু আমি দেবো না। চিনিটাকে যত অ্যাভয়েড করা যায় ততই ভালো। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে খেলে বেশি ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা খাবো বলে কতগুলো বরফের কিউব আমি এটার মধ্যে দিয়ে দেবো। একবার বানিয়ে দেখবেন, পেটটা অনেকক্ষণ ভরে থাকে। সকালে ব্রেকফাস্টে খেলে পেটটা অনেকক্ষণ ভরে থাকে।